হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি রান্না। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে একটি স্পেশাল স্পাইসি একটি পোলাও নিয়ে হাজির হয়েছি। আর এই পোলাওটা চালের নয়। তাহলে চলেন কিসের সেটা দেখে নেওয়া যাক। এখানে দেখতে পাচ্ছেন আমি চুই পিঠা নিয়েছি। যে চুই পিঠাটা আমরা দুধ দিয়ে তৈরি করে খাই। হ্যাঁ, আমি এই চুই পিঠাটাই নিয়েছি। ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি আর পানিটাকে ঝেড়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে, অনেকটাই ঝরঝরে হয়েছে। নিয়েছি পেঁয়াজ কুচি, একদম মিহি করে কুচি করে নিয়েছি একটা। নিয়েছি 3টা কাঁচামরিচ কুচি করে। নিয়েছি তিল, যে সাদা তিলটা আমরা খেয়ে থাকি সেই সাদা তিলটা নিয়েছি। এটা চাইলে স্কিপ করতে পারবেন। এখানে নিয়েছি রসুন কুচি একটা। নিয়েছি সামান্য একটু চিনি 1 টেবিল চামচ। নিয়েছি সস, নিয়েছি চিলি সস, নিয়েছি সয়া সস। এখন চলে আসলাম চুলায়। ফ্রাই প্যানে তেল দিয়েছি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি রসুন কুচি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এখন এগুলোকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরা, আস্ত জিরা দিয়ে দিচ্ছি। ভালোভাবে নেড়েচেড়ে সবগুলো ভেজে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ধরে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চুই পিঠাগুলো। ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিটা যে এত মজা, আমিও আগে জানতাম না যদি না তৈরি করতাম। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স 1 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়ো 1 চা চামচ। আবারও একটু নেড়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো টমেটো সস, দিয়ে দিচ্ছি চিলি সস 1 টেবিল চামচের মতো, দিয়ে দিচ্ছি সয়া সস 1 চা চামচ। আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি সবগুলো। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো চিনি, দিয়ে দিচ্ছি তিল, আবার নেড়েচেড়ে সবগুলো মিশিয়ে নিচ্ছি।
মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। হয়ে গিয়েছে, এখন আমি এটাকে পরিবেশন করে নেব। এই যে আমার রেডি। উপর থেকে আমি একটু তিল ছিটিয়ে দিচ্ছি ডেকোরেশনের জন্য। যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। পরবর্তী রেসিপিতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।